বন্ধুরা, আজকের রেসিপিটা একঘেয়ে পটলের থেকে একেবারে আলাদা। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু পটল খেতে পছন্দ করে না। এইভাবে যদি পটল বানিয়ে খান, দেখবেন তারাও পটল খেতে পছন্দ করছে। এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে পটল নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। তবে সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি। ঠিক এই রকমভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলোকে একই রকমভাবে দেখুন আমি কেটে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এই পটলের বীজটাকে বের করে নিতে হবে। দেখুন পটলের বীজটা আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এটা খুব সহজেই বেরিয়ে চলে আসবে। সমস্ত পটলের বীজগুলোকে বের করে পটলগুলোকে রেডি করে নেব। এখন একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে একদম সরু সরু করে এই পটলগুলোকে কেটে নিতে হবে। তবে ওপরের এই অংশটা কিন্তু কাটবেন না, যাতে এগুলো সরু করে কেটে নেওয়ার পরেও পটলের সঙ্গে জুড়ে থাকে। ঠিক সেই রকমভাবে কেটে নিতে হবে। একদম শুরুর থেকে যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ছেড়ে হাতে চলে আসবে। ওপরের দিকের কিছুটা অংশ কাটবেন না, তারপর থেকে ঠিক এইভাবে যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এটা যত সরু করে কাটা হবে ততই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। দেখুন সমস্ত পটলগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি। ঠিক এই রকম কাটতে হবে। এখন অন্যদিকে একটা বাটির মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি জল, এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একে একে সমস্ত পটলগুলো দিয়ে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, পটলের মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে আর এর পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এটা যতক্ষণ ভেজানো থাকছে ততক্ষণ এখানে একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচের মতো বেসন নেব আর এর সঙ্গে নিয়ে নেব আমি চালের গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো চালের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিতে হবে আর এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে জলটা কিন্তু একেবারে অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কি হবে, এটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিতে হবে আর এর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, এই রেসিপিটা বানানোর পর খেতে বেশি ভালো লাগবে। দেখুন একটু সময় ধরে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করবেন। ঠিক এই রকম ব্যাটারটাকে হতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা রেডি করে নিয়ে আমি এটা সাইডে রেখে দেব। দেখুন ঠিক এই রকম। এখন অন্যদিকে ভিজিয়ে রাখা পটলগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন লবণ জলে ভিজিয়ে রাখার জন্য এর থেকে যে সরু অংশগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। যেহেতু নরম হয়ে গেছে তাই কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সমস্ত পটলগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এখন কি করব, পটলগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে কোট করে নেব। কোট করে নিয়ে তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। তবে তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর একদম লোতে করে দেবেন, তাহলেই কিন্তু এগুলো ভাজা সুন্দর হবে। আপনারা যদি রেসিপিটা এত দূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজের চেনা পরিচিত মানুষের মধ্যে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও দেখার সুযোগ পায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে যতটা সম্ভব এটা লোতে করেই ভাজার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ভেতর থেকে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। হাইতে করে ভাজলে কি হয়,
ওপর থেকে ভাজা হয়ে যায় আর ভেতর থেকে পটলগুলো কিন্তু কাঁচাই থেকে যায়। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবেই সমস্ত পটলগুলোকেই আমি ভেজে নেব। চালের গুঁড়ো দেওয়ার কারণে এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে পটলের বড়ার রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।